প্রিয় শিক্ষার্থী, তো দেখো তোমাদেরকে আজকে আমি বাংলার আর কিছু শব্দার্থ দিয়েছি, মানে দিতে চেয়েছিলাম। সেই শব্দার্থগুলো আজকে আমি তোমাদের মাঝে উপস্থাপনা করতেছি। দেখো আমি এখানে কিন্তু এই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বাছাই করে নিয়েছি। প্রিয় অভিভাবকগণ, আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে এই শব্দার্থগুলো করাবেন। তো এখানে বলা আছে 2025 সালের সরকারি স্কুলের ভর্তির প্রোগ্রাম, শ্রেণীর দ্বিতীয়, বিষয় বাংলা। পাখা, পাখা মানে হচ্ছে ডানা। রূপালী মানে রূপার মতো চকচকে। তারপর হচ্ছে মানা মানে নিষেধ। তারপর স্বর মানে ছয়। নবান্ন মানে পিঠা পায়েস খাওয়ার উৎসব। তারপর হচ্ছে পানির মানে হচ্ছে কণা। এখানে পানির মানে হচ্ছে কুয়াশা বাতাসে ভাসে পানির কণায়। কুয়াশা, কুয়াশা মানে হচ্ছে বাতাসে ভাসা পানির কণা। এখানে উপর থেকে পড়ে সোনালি মানে সোনার মতো রং। পরাগ মানে ফুলের রেণু। ছানা মানে পশু পাখির বাচ্চা বা শাবক। কালবৈশাখী মানে হচ্ছে বৈশাখ মাসের ঝড়। এখানে ধার মানে হচ্ছে তীর। সেথা মানে সেখানে। হাক মানে হচ্ছে ডাক। মাঠি মানে কে মৃত্তিকা। মুক্তি সেনা মানে মুক্তিযোদ্ধা। অস্ত্র মানে যুদ্ধ করার হাতিয়ার। জীবন মানে বাজি, জীবনে মারা যান, মায়া নাই, মায়া না করা। এখানে বলছে কি জীবন, জীবন মানে বাজি, বাজি জীবনের মায়া না করা। তারপর শহীদ মানে দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন। গাজী মানে যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন। তারপর ভিনদেশী মানে অন্য দেশের। পণ্য মানে কেনা যায় এমন জিনিস। ঘায়েল মানে কি করা, পরাজিত করা। হানাদার মানে আক্রমণকারী। শেষ মানে কি সুরেলা ডাক। রোজ মানে প্রতিদিন। জবাব মানে উত্তর দেওয়া। গোলা ঘর মানে যেখানে ঘরের ফসল রাখা হয়। দরদি মানে কি যার দরদ ও ভালোবাসা আছে। আচ্ছা, এরপর দেখো একটি অনুচ্ছেদ আমি দিয়েছি তোমাদেরকে। এখানে অনুচ্ছেদটি আছে, আজকের অনুচ্ছেদটি হচ্ছে যে বাংলাদেশের 6 ঋতু। আমাদের দেশ 6 ঋতুর দেশ। এদেশে প্রতি মাস 2 মাসে একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই 2 মাস গ্রীষ্মকাল। এভাবে পর্যায়ক্রমে আসে বর্ষা, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল এবং বসন্তকাল। প্রতিটি ঋতুতেই এদেশ নতুন নতুন সাজে সজ্জিত হয়। গ্রীষ্মে প্রচণ্ড তাপে অসহ্য গরম লাগে। বর্ষার চেহারা আবার ভিন্ন, আকাশে বৃষ্টি হয়। শরৎকালে নদীর ধারে কুয়াশা ফুল ফোটে। তারপরেই শীতের খবর নিয়ে আসে লাজুক ঋতু হেমন্ত। ভোরে রাতে ঘুমের মধ্যে শীত লাগে। তারপরেই শুরু হয় গা শিউরে ওঠে শীতকালে। চারদিকে কুয়াশা। শীত শেষে ফুরফুরে দক্ষিণা বাতাস নিয়ে আসে বসন্তকাল। তখন শরীরের বেশ আরাম বোধ হয়, মন খুশিতে ভরে ওঠে। তো আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিব, এই প্রশ্নটার তোমরা কাজ করবে এবং প্রশ্নটার পরে আমাকে কমেন্ট করে উত্তরগুলো দেখাবে অবশ্যই। এখানে বলা আছে প্রদত্ত অনুচ্ছেদটি পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বলা আছে গ্রামে কত গাছ, গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে, গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। গাছের সমার্থক শব্দ কি? তারপর অনুচ্ছেদটি কোন কোন বাক্যে বিষমবোধক চিহ্ন ব্যবহার হয়েছে? কিসের দুই পাশে ফসলের ক্ষেত, কে চাষ করেন? আচ্ছা, কোথায় পরিবেশ তিথির দারুণ ভালো লাগে? এবারে শব্দ এনে খালি জায়গা বসাই। এখানে কোন কোন শব্দগুলো বসবে এগুলো লিখতে হবে।
রুমি ড্যাশ লাল জামা পরেছে। ফুলে ফুলে ড্যাশ উড়ছে। গ নম্বর, ড্যাশ কত রঙের ফুল ফুটেছে। তাহলে এই প্রশ্নটুকু তোমরা আমাকে করে দেখাবা। তো আজকের এই ভিডিওটি বাংলার দ্বিতীয় পার্টে আমি তোমাদের এই বাংলার শব্দার্থ এবং একটি অনুচ্ছেদ দিলাম, আর পরীক্ষার জন্য যেটা কাজ দিয়েছে তোমরা অবশ্যই করে দেখাবা। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।